ওকেই, আমাদের কিন্তু ফান্ড অ্যাকাউন্ট চ্যালেঞ্জের ডে 2 চলছে। আমরা চলে এসেছি আজকে এশিয়ান সেশনে। কালকে কিন্তু দেখতে পেয়েছি আমরা একটা মারা খেয়েছিলাম, সেটা হচ্ছে আম, এটা কোন নিউ ইয়র্ক সেশনে কিন্তু 9 AM মডেলে কিন্তু আমরা মারা খাই। লন্ডনেও কিন্তু আমরা প্রফিট বের করতে পারিনি, সেখানে আমাদের লস প্রফিট কিছুই হয়নি। বাট 9 AM কিন্তু আমরা পরপর 2টা ট্রেড লস করার পর কিন্তু আমরা আর কোনো ট্রেড করি নাই, অফ গিয়েছি কালকের জন্য। আজকে কিন্তু আমরা এশিয়ান সেশনে ব্যাক করেছি, ঠিক আছে। আমাদের জিবিপি ইউএসডি এবং ইউএসডি দুটোতে আমরা লস করেছিলাম। দেখতে পেয়েছি পরবর্তীতে একটা ম্যানিপুলেশন নিয়ে মুভ দিয়েছে, বাট সেটা আমাদের টাইমের বাইরে 8টা 12-তে। এবং ইউএসডিতেও যদি দেখি, এখান থেকে মেবি আমি করছিলাম, সেল দিছিলাম সিএসটি কনফার্মেশন ছাড়া, 1 মিনিটে সিএসটি নিয়েছিলাম আর কি। তো এখানে ম্যানিপুলেশনটা কোথায় করছে, এই যে এখানে লিকুইডিটি শিফটটা করছে আর কি। এখানে লিকুইডিটি শিফট করার পর দেন মুভটা দিয়েছে। আর এখানে যদি বলি লিকুইডিটি শিফট করছে, তো 8টার আগে করছে, এটা মানে করে নেই, শিফট করে নেই, করছে হালকা করে করছে। আচ্ছা, 8টার আগেই করছিল এটা অবশ্য। 7টা 57-তে যদি হয় তাহলে 8টার সময় করছে, তাহলে একবার শেষ মোমেন্টে করছে, তো পসিবল হয় নাই নেওয়া। যাই হোক, আমরা এখন আর দেখার সময় নেই, যেহেতু আমাদের অলরেডি 10টা 5 বাজে। আমাদের কিন্তু এশিয়ান সেশনে আবার আর্লি এন্ট্রি দিয়ে দেয়। আমাদের এশিয়ান সেশনে কালকে ট্রেড করি নাই। ওকে, ইউএসডি জিপিআই কালকে কিন্তু ট্রেড করা হয় নাই এশিয়ান সেশনের। রেজনটা হচ্ছে কালকে জাস্ট মার্কেট ওপেন হয়েছিল। আজকে হচ্ছে আমাদের, কালকে সোমবার ছিল, আজকে কিন্তু মঙ্গলবার। আজকে কত তারিখ? আজকে আরে সেখান থেকে তো দেখতে পারি, এখানে হচ্ছে আমাদের 20 তারিখ, ঠিক আছে। 20 তারিখ? সিরিয়াসলি মজা নেই ভাই। কালকে না 17 তারিখ ছিল, 20 তারিখ আজকে। কিরে ভাই, মানে টাইম কতটা ফাস্ট যায়। যাই হোক, ইউএসডি জিপিআই আমরা মার্কেটে আসি বর্তমানে। আমরা যদি মার্কেটের বর্তমান কন্ডিশন দেখি, সিএটি দেখার সময় নেই। যাই হোক, এখানে যদি দেখি একটা গ্যাপ ডাউন দিয়ে কালকে মার্কেট স্টার্ট করেছিল, সেটা অবশ্য এখন ফিল আপ করে ফেলছে। এখন আশা করা যায় মার্কেট নিচে আসবে। মার্কেটে সেল সাইড এমএসএস ধরে রাখছে। আর সিআরটি হাইলোর কথা যদি বলি, তাহলে বলতে হবে যে মার্কেট তার লাস্ট পর্যন্ত সে তার বাই সাইড লিকুইডিটি নিছে, এটা হচ্ছে সিআরটি হাই। এখন আমাদের সেল সাইড লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট নিচে যাচ্ছে, প্লাস সেল সাইডের এমএসএসও আছে, সেহেতু আমরা কিন্তু একটা স্ট্রং সেলের জন্য অপরচুনিটি খুঁজতেই পারবো, প্যারা হবে না। এটা হচ্ছে আমার সিআরটি লো এবং এটা হচ্ছে আমার সিআরটি হাই। এবার চলে যাবো 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি যে এইখানটাতে তো 10টার ক্যান্ডেল। তার আগে যদি দেখি, তাহলে 1 আওয়ার দেখে আসলে লাভ নেই। আমাদের 15 মিনিটে ম্যানিপুলেশন থেকে আমাদের এন্ট্রি খুঁজতে হবে, আর 30 বাজার পরে কিন্তু আমরা 5 মিনিটে ম্যানিপুলেশন খুঁজবো, এরকম কিছু একটা বলছিলাম। বাট আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের স্ট্র্যাটেজি আপডেট করছিলাম। নিউ ইয়র্কে যেতে যেতে আমাদের অনেকগুলো মার্কেট অ্যানালাইজ করা হয়ে গেছে। এখন এখানে কি নিউ ইয়র্কের স্ট্র্যাটেজি কাজে লাগাবো নাকি বুঝতেছি না। 5 মিনিটের কি ম্যানিপুলেশন নিব নাকি 15 মিনিটেরই নিব, বুঝতেছি না আসলে আমি। কারণ যদি 5 মিনিটে দেখি, তাহলে দেখবো যে আমার অলরেডি ম্যানিপুলেশন, এটা 9টা 45, তো অনেক আগে। তাহলে এটা হচ্ছে 5 মিনিটের হাই, যেখানে আমাকে সেকেন্ড টাইম টাচ করলো দেখতে পাচ্ছি। তবে ওইটা 15 মিনিটের হাই। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এটা যদি 5 মিনিটে আসি, এবার 5 মিনিটের লিকুইডিটি সিপের এরিয়া ওইখানে আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি সিএইচটিও দিচ্ছে। যেহেতু ওই জায়গাতে সিএসটি দিচ্ছে, ওইখানে আমাদের রিএন্ট্রি নিতে গেছিলো, এখান থেকে আমাদের সেলের অপরচুনিটি থাকবে আর কি। ডিরেক্ট এন্ট্রি নেওয়ার কথা, হয়তো বা আমার একটু লেট করে ফেলছি মার্কেটে আসতে, এখন যেহেতু 6 বাজে আর কি। ঠিক আছে, এটা 80তে এন্ট্রি রাখা দরকার ছিল, যেখানে আর কি সিএসটিটা দিছে। যাই হোক, আমরা এখন আর কিছু করার নেই। এটা 0.10 সেন্টে নিয়ে যাব আমি। টেক প্রফিট থাকবে হচ্ছে আমার যে সিআরটি লো আছে, সিআরটি লোতে। তো কথা হলো ট্রেডটা এক্সিকিউট করবো কীভাবে। 750-এ থাকবে টেক প্রফিট। আমার এখানে কিন্তু মোটামুটি ভালোই একটা দেখতে পাচ্ছি রিক্স টাওয়ার 1:8 মতো। 1:8 মতো মোটামুটি ভালোই একটা রিক্স টাওয়ার দেখতে পাচ্ছি। যেহেতু
আমি বুঝতেছি না, আমি কি ডিরেক্ট সেল দিব নাকি, আসলে সেলটা ঠিক হবে নাকি। এটাকে তো 80-তে রাখবো, 80-তে, এখানে না। ওকে, আমাদের ট্রেডটা এক্সিকিউট করে দিয়ে আসতে পারি। 50% লেভেলের দরকার আছে, কে লেভেল ছিল কিনা সেটা যদি চেক করি। না, হ্যাঁ একটু ঝামেলা আছে, মান্থলি হাই আছে, তার নিচে আমি, এটা পেয়ার হবে না আশা করি, আমি আশা করি সেটা পেয়ার হবে না। ওকে, আমরা তাড়াতাড়ি এক্সিকিউট করে দিই। 157.980 ইউএসডি জিপিওয়াই। দুইটা ট্রেড নিতে হবে আমাদের। আচ্ছা, আমরা মার্কেটের ভিতর থেকে দেখি যদি স্টপ লস এটার উপরে না, এই যে এই জায়গায় রাখছি আর কি। 0.01 এই, আচ্ছা আরও বাড়ানো যায়, সমস্যা নেই। $2 ওকেই। ওকে, এটাই থাকবে আমাদের তাহলে। 158.57.750, 57.750। এখন কথা হলো, আমি সেকেন্ড এন্ট্রি খোঁজার চেষ্টা করবো। একটা তো রাখলাম মেইন এন্ট্রি হিসাবে, বাট আরেকটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো, সেটা আসলে মার্কেট ওখানে পৌঁছাবে কি না, এটাই হচ্ছে কথা। ওকে, এখানে একটা ডিরেক্ট ট্রেড নিবো নাকি আমি বুঝতেছি না। এডিট না খাই, অলরেডি মিস করছি, এটা তো বুঝতেছি যে মিস করার চান্স আছে, একটু লেট করছিলাম। ভাই যে মুভ দিয়ে দিছে, ধরলাম যে আমি এখন একটা 5 মিনিটে ম্যানিপুলেশন খুঁজবো। ঠিক আছে, 5 মিনিটে ম্যানিপুলেশন যদি খুঁজি আমি, 50% লেভেল হচ্ছে আমার এই যে এখানে একটা হচ্ছে 850-এ একটা ট্রিপি নিব, ঠিক আছে, আর একটা নেব 750-এ। 57.850, 157.750। কাহিনী হয়েছে কি, আর ম্যানিপুলেশনটা আর্লি নিছিল, ঠিক আছে, অনেক আগেই নিয়ে রাখছিল। দেন এখানে সিএসটি দিচ্ছে, এটা দিচ্ছে 10টার সময়, সিএসটিটা দিচ্ছে। এরপরে মার্কেট ওইখানে গেছে, গিয়া ভাই জাস্ট ওই ম্যানিপুলেশন এরিয়াটা টাচ করছে, নিচে ফল ডাউন স্টার্ট করছে। তো এখানে আমার স্টপ লস এটার উপরে থাকতো, অ্যান্ড আমরা কিন্তু এটা এখানে মেনলি এটা মিস করতেছি। আচ্ছা দেখি, কিছু করার নেই, যদি মিস হয় মিস, প্যারা খাওয়ার দরকার নেই, এগ্রেসিভ খেলার দরকার নেই আমাদের। কিন্তু আরও 2টা সেশন আছে, লন্ডন আছে, নিউ ইয়র্ক আছে। আমি কিছু একটা করে আনার চেষ্টা করবো। আমি আবার ওইখানে আরেকটা সেকেন্ড 50% লেভেলের টিপিটা দিয়ে দিই। 50% থাকবে 850-এ, ঠিক আছে, সেম জিনিস, জাস্ট 850-এর একটা থাকবে। কত লট ছিল এটা? এরকমই 0.55। 158.180, 980 ভাই, 180 না, 980, 57.010, 57.010, 0.10, 57.850।
ওকে, এটা হচ্ছে আমাদের 50% লেভেল, সেখানে আমাদের রাখবো কোন একটা ঝামেলা হইছে। 57.980। 58.010। ঠিক আছে, 850 দিয়ে দিছে। 850 না তো, 850ই তো, 750 ভাই। কি করতেছি আমি এগুলো? 750 না 850? ও ঠিকই তো, 850ই তো। আরে তারা ভাই, প্লেস করতে পারতাছি না কেন? কি ভুল বসাইলাম আবার প্রাইস? 57.980 হবে রে ভাই। সাতান্ন দশমিক নয়শো আশি আর 158.010। আচ্ছা, এটা ঠিক ছিল। এবার ঠিক আছে, জানি না এন্ট্রি দিবি কিনা। প্রথমটা দেখতে পাচ্ছি $45 প্রফিট হবে, সেকেন্ড হচ্ছে $80, মোটামুটি একটা থাকবে। আর স্টপ লস দিতে রিসিভ $10 করে লস হবে। ওকে, আমার আরেকটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে যে কমিশন কি মাল্টি কমিশন কাটে নাকি সেম কমিশনই কাটে? দুইটা কমিশনের আগের দিন যেমন $5 করে কাটলো। ফান্ডেড অ্যাকাউন্ট স্টার্টের পর থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ভালো কিছুই আসে না। ওই দিন আমাদের 50% লেভেলে থাকলে হয়তো এটা প্রফিটে থাকতো, কিন্তু 50% কোনো ট্রেড রাখিনি, 100% রাখছিলাম। অ্যান্ড 1:7 যেটা 100% রাখি, সেটা যে কি বলবো, লাস্টে ব্রেক ইভিনে ট্রেডটা অফ হয়ে যায়, অটোমেটিক স্টপ লস হিট করে। এটা লস প্রফিট কিছু হয় না। কিন্তু কালকে কিন্তু আমাদের এই যে এটা হচ্ছে, এটা ভুলে ইউএসডি ভুলে ট্রেড ওপেন হয়ে গেছিলো, যেটা $20 লস করে ফেলছি। আর সেকেন্ডে এগুলার রিস্ক এত বেশি নিছি, কিন্তু $15 করে নিছি ভাই, এগুলার রিস্ক বেশি নিছি। যাই হোক, আমাদের টার্গেট থাকবে যে মার্কেট এখানে আসবে, রিটার্ন করবে কিনা আমি জানি না, রেয়ার কেস, চান্স নাই, তাও থাকতে পারে। এর উপরেটা অনেকটা উঠছে, হয়তো বা আসলেও আসতে পারে এক্সিকিউট করার জন্য। যেখানটাতে সিএসটি দিয়েছে, এখানে যদি বলি রি এন্ট্রি দেওয়ার পজিশনটা, এখানটাতে আমাদের সিএসটি দেয় সেকেন্ড টাইম। এটা আগেও একটা সিএসটি ছিল, এটা আমাদের সেকেন্ড টাইম সিএসটি এরিয়া। তো আশা করা যায় যে এটা কিন্তু আমাদের 15 মিনিটের সিএটি হাই, সেটা মার্ক করে দিই। এখন স্টার্টটা এক্সিকিউট হওয়ার পালা, এক্সিকিউট হইলে হয়েছে ভাই। দেখ ভাই, সিএসটি দেওয়ার পর মার্কেট 50% লেভেল পর্যন্ত উঠছিল, এই পর্যন্ত কিন্তু উঠছিল, দেন নিচে আস। আমাদের এখান থেকে যদি ট্রেড এক্সিকিউট করতে পারতাম, হচ্ছিল 70-এ ছিল, 80 এখানে নিতাম। দেখি ট্রেডটা এক্সিকিউট হয় নাকি। অনেকটাই কাছে আছে ট্রেড এক্সিকিউটের এরিয়ার মধ্যে। একটা মার্কেটে ট্রেড করলাম, একটা মার্কেটে ট্রেড এক্সিকিউট করার চেষ্টা করবো, একটা মার্কেটে প্রফিট বের করার চেষ্টা করবো, ঠিক আছে? মাল্টি মার্কেটে যাওয়া দরকার নেই, যেতে যেতে আমরা একটা বেস্ট অপরচুনিটি পেয়েছি, প্যারা নাই। আমরা এবার যদি লিকুইডিটির দিকে তাকাই, যে আমাদের কোন দিকে লিকুইডিটি ছিল, 1 আওয়ারে দেখতে পাচ্ছি যে আমাদের যেই 1 আওয়ারে কিন্তু কাইনেটি টুলটা আছে। ফার্স্টে এখানে বাইসের লিকুইডিটি নিয়ে সেলসের লিকুইডিটি নিয়েছে, দেখেন আমরা সেলসের লিকুইডিটি নিয়ে এখন বাইসের লিকুইডিটি নিতে যাওয়ার কথা উপর সাইডে। আর এমএসএস এর কথা যদি বলি, তাহলে সেলসেরই আছে। যেহেতু আমাদের এশিয়ান সেশন ট্রেন্ডিং মার্কেট, সেহেতু আমরা যেদিকে যাচ্ছে সেদিকেই আমরা যাওয়ার চেষ্টা করবো। অ্যান্ড এটা জাস্ট এখন এক্সিকিউট করার পালা আর কি। ভাই ভাই প্লিজ নিচে আসিস না, একটু উপরে উঠ,
একটু উপরে উঠা জাস্ট এক্সিকিউটটা করে দে। আচ্ছা আমরা বসে না থাকলে মনে হয় ভালো হয়, আমরা বের হয়ে যাই। এটার এটা কিন্তু আমরা ইসের থেকে বুঝতে পারবো। আমাকে যদি এখান থেকে বলতেছে যে শর্ট সেল দিতে, এটা অনেকটা যে ফ্যাক্টরের মতো কাজ করে। ফ্যাক্টাল যেমন মানে ক্যান্ডেল টু ক্যান্ডেল সাপোর্ট রেজিস্ট্যান্স শো করে না, এরকম কাজ করে এটা। ইন্ডিকেটারে কোনো কাজই নেই। আচ্ছা এরা কোনো ভালো ইন্ডিকেটর নেই। ফেভারিটে কত কিছু রাখছি। আইসিটি কিল জোন এটা কোনটা? ও ও এটা আবার কোনটা কে জানে। যাই হোক, এটা সরি, এটা দরকার নেই। এশিয়ান রেঞ্জ, এখান থেকে স্টার্ট করছে এশিয়ান রেঞ্জ 7টার থেকে, অ্যান্ড দেন এখনো চলতেছে আর কি। সিবিটিআর রাত 1টার পরে। লন্ডন লন্ডন ক্লোজ। ভাই থাকুক, আমরা এটা দেখবো পরে এসে যেটাকে এক্সিকিউট করতে পারছি নাকি। সেলসের লিকুইডিটি পুরোই নিয়ে নিয়েছে, আমরা এন্ট্রিটাই নিতে পারিনি, সেটা পরে দেখা যাবে, বসে থেকে লাভ নেই।